বন্ধুরা সবার প্রথমে তোমরা এখানে দেখো আমি যে ভিডিও আপলোড করি আমার ভিডিওর আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্সটা একটু দেখে নাও। মোর ভিউ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, মানে আমার বেশি ভিউজ কিন্তু আসে ইউটিউব রেকমেন্ডেশন থেকে। তার মানে ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করে বলেই কিন্তু আমার ভিডিওতে এত ভিউজ আসে। আর তোমাদের ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করে না বলেই 5, 10, 15, 20, 30, 40 ভিউজ আসে। রেকমেন্ড করলে কিন্তু ভিউজ আসবেই, এটা কিন্তু বাধ্য ভিউজ আসতে। দেখো ইউটিউব আমার এখানে কি সুন্দর দেখিয়ে দিয়েছে। এই দেখো হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও, ট্রাফিক সোর্স দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে 8,000 ভিউজ, চ্যানেল পেজ থেকে 449, আদার্স ফিচার থেকে 350, ইউটিউব সার্চ থেকে 207, আদার্স থেকে 418 আমার এই ভিডিওটার ভিউজ। আর টোটাল আমার এই ভিডিওতে ভিউজ কত পেয়েছি আমি? 9,500 ভিউজ পেয়েছি টোটাল আমি এই ভিডিওটা থেকে। 9,500-র মধ্যে ইউটিউব ব্রাউজ ফিচারে হোম পেজে এখানে সেখানে শো করেছে ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে 8,000 ভিউজ। ভাবতে পারছো 9,500-এর মধ্যে কিন্তু আমি রেকমেন্ডেশন থেকে ইউটিউব প্রমোট করেছে আমার ভিডিওকে, সেখান থেকে আমি 8,000 ভিউজ পেয়েছি। এখন যদি তোমাদেরকে আমি দেখাই ওয়াচ টাইম কত পেয়েছি, 563 ঘন্টা। ঠিক আছে, যদি আমি বলি এখন সাবস্ক্রাইবার কত পেয়েছি, দেখো এই একটা ভিডিও থেকে 130খানা সাবস্ক্রাইবার পেয়েছি আমি। তারপর দেখো এখানে আমি আর্নিং কত পেয়েছি, $2 ওপরে, মানে $2.5 বেশি কিন্তু আমি আর্নিং পেয়েছি। এখন যদি আমি বলি এই ভিডিওটা কত ইমপ্রেশন পাঠিয়েছে, রিচে চলে যাই, রিচে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো এই ভিডিওটার ইমপ্রেশন কত, 1,42,300 ইমপ্রেশন, মানে 1,42,300 বার কিন্তু ভিডিওটাকে ইউটিউবের মধ্যে চালিয়েছে টোটাল। সেখান থেকে আমি ভিউজ ওইটা পেয়েছি। আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.9, এটা কিন্তু ঠিকঠাকই রয়েছে হিসাব মতো। তারপরে অ্যাভারেজ এখানে সব দেখতেই পাচ্ছ তোমরা, ইউনিক ভিউয়ারও কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে পেয়েছি। তো এখন এখানে দেখে নাও ব্রাউজ ফিচার, সাজেস্টেড, চ্যানেল পেজ, আদার্স ফিচার সব জায়গাতে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। সব থেকে বেশি কিন্তু ব্রাউজ ফিচার থেকে আমি ভিডিওতে ভিউজ পেয়েছি। আর তোমরা যে ভিডিও আপলোড করো সেই ভিডিওটা ব্রাউজ ফিচারে যায় না, আর ব্রাউজ ফিচারে না গেলে কিন্তু তোমরা তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে না। ঠিক আছে, তোমরা থাম্বনেলে দেখেছো রাতারাতি ভিডিও ভাইরাল। ঠিক আছে, রাতারাতি চ্যানেল গ্রো, আমি থাম্বনেলে লিখেছি রাতারাতি চ্যানেল গ্রো হবেই যখন তোমার ভিডিও ইউটিউব রেকমেন্ড করবে। বুঝতে পেরেছো? তো রেকমেন্ড করার জন্য তোমায় কী করতে হবে সেটাই কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো, কারণ আমি সেই কাজটা করি বলেই কিন্তু ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করে, এমনি কিন্তু করে না। তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, দেখলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখলে তবেই কিন্তু তোমরা সেই কাজটা করলে তবেই কিন্তু ইউটিউবও তোমার ভিডিওকে রেকমেন্ড করবে। তোমরা বিগত কত মাস ধরে ভিডিও তৈরি করে যাচ্ছ কিন্তু ইউটিউব রেকমেন্ড করছে না, আর যতদিন রেকমেন্ড করবে ততদিন কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে না, একদম গ্যারান্টি। ঠিক আছে, তো ইউটিউবকে তোমাকে বলতে হবে যে আমার ভিডিও রেকমেন্ড করো, কিন্তু কিভাবে সম্ভব সেটা, সেই সম্ভবটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সম্ভব তুমি করতে পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না। কি করতে হবে তোমাদেরকে এখন দেখাবো তো আমি আজকে। ঠিক আছে, কি করলে তোমাদের ভিডিওর এরকম ইমপ্রেশন যাবে, এরকম ইমপ্রেশন প্রচুর যাবে। যদি ইমপ্রেশন না যায় তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে যদি তোমার ভিডিওর ইমপ্রেশন যায় তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে, না হলে পারবে না। আমি যদি তোমাদেরকে দেখাই আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম কিন্তু রেকমেন্ডেশন থেকে ভিউজ আসে, কখনো কম কখনো বেশি। ঠিক আছে, এই দেখো এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই, এটাও কিন্তু রেকমেন্ডেশন থেকে ভিউজ এসছে, মানে আমার এভরি ভিডিও কখনো কম কখনো বেশি। দেখো এটাও কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকে 2,300 ভিউজ আমি পেয়েছি। বুঝতে পারছো? তোমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু ইউটিউব রেকমেন্ডেশন থেকে আসে। যদি ভিডিওর পারফরমেন্স খারাপ থাকে সেই সময় কিন্তু সেই অর্থে কিন্তু পাঠায় না। ঠিক আছে, কম পাঠায় কিন্তু পাঠায়। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু রেকমেন্ডেশন থেকে ভিউজ আসে। তো রেকমেন্ডেশনে নিয়ে যেতে গেলে তোমায় কী করতে হবে সেইটাই তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যদি দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা তোমার চ্যানেলকে গ্রো করতে পারবে, রাতারাতি গ্রো করে ফেলতে পারবে। আজকে ভিডিও দিচ্ছ, কালকেই তোমার ভিডিও দেখবে র্যাঙ্ক করে গেছে, তোমার ভিডিওতে প্রচুর ভিউজ এসে গেছে। তো কিভাবে সেই কাজটা করতে হবে চলো তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর কিন্তু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যত ভালোই ভিডিও তৈরি করো না কেন, ইউটিউব যদি রেকমেন্ড না করে কাউকে তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো তোমাকেই কিন্তু জবরদস্তি তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ব্রাউজার ফিচারে হোক বা সাজেস্টেডে হোক বা সার্চে হোক তোমাকে র্যাঙ্ক করাতে হবে। যদি করাতে পারো তবেই কিন্তু ভিউজ আসবে, এমনি কিন্তু আসবে না। তো কিভাবে সেটা করবে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। দেখো তোমার ভিডিওকে ইউটিউব রেকমেন্ডেশনের মাধ্যমে ভিউজ আনতে গেলে, ভিডিওকে ভাইরাল করতে গেলে, ভিডিওকে র্যাঙ্কে পাঠাতে গেলে সবার প্রথম কাজ তোমায় কি করতে হবে, তুমি যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা যেন একদম পুরো মানে বেস্ট পারফরমেন্সওয়ালা ভিডিও তোমার হয়।
ঠিক আছে? তুমি যে প্রতিদিন ভিডিও করবে একের পর এক যেন তোমার বেস্ট পারফরমেন্স আসে তোমার ভিডিওর মধ্যে, আর সঙ্গে সেই ভিডিওটার থাম্বনেলগুলো যেন অ্যাট্রাকটিভ হয়। যেমন আমি যে থাম্বনেলগুলো তৈরি করি প্রত্যেকটা কিন্তু অ্যাট্রাকটিভ থাম্বনেল। ভিডিওতে কী থাকলো না থাকলো কিন্তু সেটা লোকে আগে দেখতে যাবে না, পরে দেখবে, আগে কিন্তু থাম্বনেল। আমার যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছ তোমরা, কতটা সময় নিয়ে থাম্বনেল তৈরি করি জানো? প্রচুর সময় লাগে আমার থাম্বনেলগুলো তৈরি করতে, এক এক ঘন্টাও লেগে যায় থাম্বনেল তৈরি করতে, বুঝতে পেরেছো? তো এরকম তোমাদেরকেও কিন্তু অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে হবে, কিউরিসিটি জাগাতে হবে কিন্তু মানুষের মনের মধ্যে, তারপরেই কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু অডিয়েন্স ক্লিক করে দেখবে। তো তোমায় ক্লিকেবল থাম্বনেল কিন্তু তৈরি করতেই হবে। ক্লিকেবল থাম্বনেল তৈরি করতে না পারলে তোমাদের কিন্তু কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা তোমায় কিন্তু লক্ষ্য রেখে কিন্তু এই কাজটা করতে হবে। তো এটা কিন্তু একটা বেসিক কাজ হয়ে গেল। কিন্তু এবার আমি তোমাদেরকে দুখানা কাজ দেখাবো। একটা কাজ দেখাবো এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই, আরেকটা কাজ দেখাবো তোমাদেরকে ক্রোম ব্রাউজারে তোমাদের ইউটিউবটাকে ওপেন করিয়ে, ঠিক আছে? সেখানে একটা কাজ তোমায় করতে হবে, ঠিক আছে? করলে তবেই কিন্তু তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তো কি কাজ দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। সেই জিনিসটা কি জানো? আমি যে ভিডিওগুলো আপলোড করি, দেখো আমি একটা ভিডিও বের করে নিই, ধরো এই ভিডিওটা বের করে নিলাম, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে আমার ভিউজ এসছে, ভিউজ দেখতে পাচ্ছ। কিন্তু যখন তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশানে তোমরা ঢুকছো, এই যে ডেসক্রিপশান দেখো, ডেসক্রিপশানের মধ্যে কি রয়েছে দেখতে পাচ্ছ? ডেসক্রিপশানের মধ্যে আমি কিন্তু কিছু কিওয়ার্ড দিচ্ছি। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করে, এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু ইউটিউব রেকমেন্ড করে, ঠিক আছে? এই কিওয়ার্ড তোমায় কিন্তু তোমার ভিডিওর মধ্যে দিতে হবে। এই কিওয়ার্ড না দিলে কিন্তু কোনো কাজ হবে না। তোমরা ভিডিও একটা টাইটেল দিয়ে জাস্ট আপলোড করে দিচ্ছ, তোমরা ভাবছো ওপরওয়ালা তোমার ভিডিওকে ভাইরাল করে দেবে, কখনো করবে না। এখন দেখবে বড় বড় ক্রিয়েটাররাও কিন্তু এই কিওয়ার্ড ইউজ করে। ম্যাক্সিমাম হিন্দি যারা বড় ক্রিয়েটার তারা প্রত্যেকেই, মনোজ দে টেকনিক্যাল যোগী ছাড়া আর ম্যাক্সিমাম প্রত্যেকেই কিন্তু ইউজ করে এই বড় বড় কিওয়ার্ড, ঠিক আছে? এরকম কিওয়ার্ড কিন্তু ইউজ করে। তো তোমাকেও কিন্তু কিওয়ার্ড ইউজ করতে হবে। এই যে কিওয়ার্ড আমি দিয়েছি, সঙ্গে তোমায় কি ইউজ করতে হয় জানো? সঙ্গে তোমায় কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেমন আমি করেছি, ঠিক আছে? এই হ্যাশট্যাগও তোমায় কিন্তু ইউজ করতে হবে। হ্যাশট্যাগটা কেমন হওয়া চাই? তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ হতে হবে। তারপরে কিন্তু তোমার যে বড় বড় ক্রিয়েটার রয়েছে তোমার ক্যাটাগরির, সেই ক্যাটাগরির কিছু নামও কিন্তু রাখতে হবে, যেমন আমিও কিন্তু রাখি এরকম। তোমাদের কিন্তু দিতে হবে তোমাদের ডেসক্রিপশানে। এই দুটো কাজ কিন্তু ডেসক্রিপশানে করতেই হবে, না করলে কিন্তু ভিডিওকে র্যাঙ্কে পাঠানো সম্ভব নয়, ঠিক আছে? টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান, তারপরে থাম্বনেল, সব কিছুর কম্বিনেশানে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করে। সঙ্গে তোমার ভিডিও পারফরমেন্স হতেই হবে, ঠিক আছে? তো এগুলো তোমার বেসিক কিন্তু করতে হবে র্যাঙ্কে পাঠানোর জন্য। রাতারাতি ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমরা যদি কিওয়ার্ড ছাড়া ভিডিও আপলোড করো, রাতারাতি ভিডিও ভাইরাল হবে না। তোমাদের প্রচুর সময় লেগে যাবে, প্রচুর দিন লেগে যাবে। তোমরা কি চাও 6 মাস চলে গেছে আরও 6 মাস বেগার দিয়ে দিই? তাই না, তো নয় না? তো দেখো তোমাদেরকে এই কাজটা কিন্তু করতে হবে। এবার দেখো আরেকটা কাজ তোমাদেরকে দেখাবো এক্সট্রা, সেটা আমি কিন্তু করি, তোমাদেরকেও সেটা দেখিয়ে দিই। তারপরে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা কাজ, সেটা করতেই হবে, না করলে কিন্তু ভিডিও র্যাঙ্ক করানো সম্ভব নয় টোটালি, ঠিক আছে? সব কিছুর কম্বিনেশনে কিন্তু একটা 100% একটা ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে? তো সেই কারণে আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। তো ব্যাক করে গিয়ে আমি অ্যানালিটিক্সে চলে যাব, যাওয়ার পরে সোজাসুজি চলে যাব কোথায়? অডিয়েন্স সেকশানে। তো অডিয়েন্স সেকশানে যাওয়ার পরে এখানে যে পেজটা ওপেন হয়ে আসবে, সেই পেজের মধ্যে একটা কাজ করতে হবে। এখানে তোমাদের কোনো কাজ নেই, উপরের দিকে একটু নিচের দিকে স্ক্রল করো। স্ক্রল করার পরে এখানটায় দেখে নাও চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, ঠিক আছে? এখানটায় দেখতে পাবে তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেল দেখছে, এটা তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো সেই কারণে তোমাদের কি করতে হবে? এই যে এখানে যতগুলো চ্যানেল দেখাবে তোমার ক্যাটাগরির মধ্যে হলে তোমরা কি করবে? সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, একদম বেল আইকন প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে নিয়ে এবার তখন দেখবে এরা কেমন ভিডিও দিচ্ছে, ঠিক আছে? এরা কেমন ভিডিও আপলোড করে, কেমন টাইটেল দেয়, কেমন ট্যাগ দেয়, কেমন ডেসক্রিপশান দেয়, কেমন থাম্বনেল তৈরি করে। তোমায় কি করতে হবে? তারা যে ভিডিও আপলোড করে ভাইরাল করছে সেই ধরনের কন্টেন্ট তোমায় তৈরি করতে হবে, কেননা এগুলোই কিন্তু তোমার অডিয়েন্স পছন্দ করছে। আমি কিন্তু বিগত 6 মাস ধরে এইভাবে কাজ করে যাচ্ছি, আর আমি আমার বেনিফিটটা কিন্তু দেখতে পাচ্ছি, তোমরাও সেটা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু কাজ করতে হবে, না করলে কিন্তু হবে না, যাচ্ছে তাই করলে কিন্তু হবে না কখনোই, ঠিক আছে? তো সেই জন্য এইটা তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে কিন্তু দেখতে হবে এখানে এসে, না দেখলে হবে না, ঠিক আছে? তো এটা গেল এখানকার বেসিক কাজ। তো তোমাদেরকে দুটো আমি দেখিয়ে দিয়েছি এখান থেকে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিওটা তোমাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করতে হবে, তারপরে ওখানে একটা কাজ করতে হবে, তবেই গিয়ে কিন্তু সব কিছুর কম্বিনেশানে গিয়ে তোমার ভিডিওটা রেকমেন্ড হবে। সেটা কি?
ক্রমে চলে যাচ্ছি। তো ক্রমে গিয়ে ইউটিউবটাকে ওপেন করে নেব, ঠিক আছে। তো ইউটিউবটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানটাতে আমি কি করব, এখানটাতে আমি 3 লাইনে ক্লিক করে আমি ইওর চ্যানেলে চলে যাব। তো ইওর চ্যানেলে চলে গিয়ে আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবো। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে, ঠিক আছে। দেখে নাও কীভাবে কী করছি। তারপরে এবার কী করতে হবে, এখানে তোমাদেরকে সেটিং আইকনের মধ্যে ক্লিক করে দিতে হবে। করার পরে তোমাদেরকে সোজা চলে আসতে চ্যানেল অপশানের মধ্যে। আসার পরে এখানে তোমাদেরকে যে কাজটা করণীয় সেটা তোমাদের করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এখানে দেখো কিওয়ার্ড সেকশন, এটা কিওয়ার্ড, ঠিক আছে, চ্যানেলের কিওয়ার্ড সেকশন। এখানটায় তোমাদেরকে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে, কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। তুমি যেই কন্টেন্টের উপরে ভিডিও দেবে সেই ছোটো ছোটো কিওয়ার্ড এখানে কিন্তু সেট করতে হবে। যেমন আমি সেট করেছি, যেমন আমার এখানটায় ইনক্রিজ ভিউস রয়েছে, ইনক্রিজ সাবস্ক্রাইবার রয়েছে, সাবস্ক্রাইবার ভিউস, এরকম ছোটো ছোটো কিওয়ার্ড তোমার এখানে দিতে হবে। তুমি যেই ধরনের ভিডিও করবে সেই ধরনের কিওয়ার্ড এখানটায় দেবে। যেই ধরনের ভিডিও তোমার হয়ে যাবে কিওয়ার্ডগুলো কেটে দিয়ে আবার নতুন কিওয়ার্ড দিয়ে দাও, ঠিক আছে। ধরো না তুমি ভিডিও আপলোড করো, একটা ভিডিও দেবে, তো হাউ টু ভিডিও আপলোড কীভাবে করবো, এরকম ছোটো ছোটো কিওয়ার্ড এখানটা কিন্তু তোমরা দিয়ে দেবে। দিয়ে দিলে কী হবে, তোমার সব কিছুর কিন্তু সংমিশ্রণে গিয়ে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু রেকমেন্ড হতে শুরু করবে। বুঝতে পারছো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব জায়গায় কিন্তু একই কিওয়ার্ড হতে হবে। সঙ্গে এখানে যদি কিওয়ার্ড আসে তাহলে এখানকার যদি মিক্স হয়ে যায় তখন কিন্তু সেই ভিডিও রেকমেন্ড হয়। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে এই কাজটা করতে হবে। তুমি যেদিন যে ভিডিওটা তৈরি করছো পারলে সেই দিনই এখানটায় দিয়ে দেবে সেই কিওয়ার্ডটা, দিয়ে তারপরে দিন আবার চেঞ্জ করে দেবে। 2-3 দিন দেখলে তারপর চেঞ্জ করে দিলে, বা কয়েকদিন থাকলো, অসুবিধা কিছু নেই। তুমি যদি সিমিলার কন্টেন্ট তৈরি করো এরকম আমার মতো দিয়ে রেখে দেবে, কারণ আমি যেরকম সিমিলার কন্টেন্ট তৈরি করি তাহলে আমি দিয়ে রেখে দিয়েছি, একবারে হয়ে গেল কাজ, ঠিক আছে। আমি অন্তত 1 সপ্তাহ পর পর চেঞ্জ করি। তো তোমাদেরকে এরকম করতে হবে, করলে দেখবে তোমার ভিডিও কিন্তু রেকমেন্ড হবে, তোমার ভিডিও কিন্তু র্যাঙ্কে যাবে। আর র্যাঙ্কে না গেলে, রেকমেন্ড না হলে কিন্তু কোনোদিন তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমরা সব কিছু সেট আপ করে নিয়ে সমস্ত কাজ করে ভিডিও তৈরি করো, ভিডিও আপলোড করো, দেখবে তোমার ভিডিও ভাইরাল হবেই। ভিডিও ভাইরাল হবে না কেন? তোমাদের এই 5, 10, 15, 20 ভিউসই আসে। আমি দেখি, আমি যখন এই চ্যানেল চেক করি তখন দেখি একদম অল্প অল্প ভিউজ, দেখে আমারও খারাপ লাগে, কারণ আমারও কিন্তু আগে এরকম আসতো, কিন্তু কদিন এসছে, তারপরে তো একটা সময়, এখন তো ভালো ভিউজ পাচ্ছি আমি। কেননা ইউটিউব রেকমেন্ড করছে, ইউটিউবের হাতে সব কিছু। ইউটিউবকে মজবুরি করে দিতে হবে, ঠিক আছে, ইউটিউবকে মজবুর করে দিতে হবে যে তোমার ভিডিও রেকমেন্ডে যেন পাঠায়। সেই কারণে সব কিছু ঠিকঠাক করতে হবে। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।